ভাইয়া আজকে আমি জিজ্ঞেস করব, করে মেদিকে আর রেসিডেন্সিয়া ইলেক্টিভা এইটার মধ্যে পার্থক্য কি? আর আসলে ২ টা কিভাবে কাজ করে? এটা একটা ভালো প্রশ্ন। কারণ আমরা অনেক সময় দেখেছি কুরেমেদিকের পেরমেসো গুলো টেম্পোরানেও হয়, জি, শর্ট টাইমের জন্য। শর্ট টাইম আর রেসিডেন্সিয়াল এত্তিবা একটা un permesso permanente। তো কিভাবে এই ২ টা পেরমেসোর মধ্যে পাসসাজ্য তৈরি করা যায় সেটা জি, জি, জি। হয়তো তোমার প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। যেটা হয় কুরেমেদিকে তুমি যখন তুমি অসুস্থ সবাই জানো, হুম, তখন তুমি এই ধরনের পেরমেসো richiedere করতে পারো। হু, হু। per un certo periodo। ওকে। আর এটা rinnovabile কিন্তু তুমি কাজ করতে পারছো না। হ্যাঁ, সবাই জানো অবশ্যই। এটা। জি। তো সুতরাং কুড়িমেদিকে নিয়ে কাজ করা যায় না, কি এক ঝামেলা। এবং ইনকাম নাই। সব মিলে একটু এলোমেলো, রাইট? তো কুড়িমেদিকো থেকে তুমি রেসিডেন্সিয়াল এত্তিবার বিষয়টা একটু ডিফিকাল্ট। কিন্তু কাজ কিভাবে করছি এটা বলি তোমাকে। আমরা যখন ইনভালিদো হই সাধারণত, তখন কুড়িমেদিকে থেকে আমরা চাইলে ইনভ্যালিডিটার উপর বেস করে একটা ইনকাম সরকারের কাছ থেকে পাওয়ার আবেদন করতে পারি। ওকে। পেনসিওনে দি ইনহ্যাবিলিতা তুমি জানো। যদি এরকম কোনো আবেদন করে তোমার ইনকামটা নিশ্চিত হয়ে যায়, যে তুমি একটা ইনকাম তোমার আছে, তুমি দেখাতে পারো এবং পাশাপাশি তুমি রেসিডেন্স আছে। তো সে residente in qualsiasi comune যদি এটা তুমি দেখাতে পারো, তখন তোমার জন্য এই যে passaggioটা dal cure mediche alla residenza elettiva এটা তুমি করতে পারো, কনভার্সনটা। তো আচ্ছা। রেসিডেন্সিয়াল এত্তিবার সুবিধা হচ্ছে এটা তোমার elettronico, permesso elettronico। হুম, তুমি এটা rinnovabile ওকে। কারণ হচ্ছে তোমার ফিক্সড ইনকাম আছে। ওটা অ্যা কি ওই যে পেনশন, আমাদেরকে আচ্ছা ওকে? পেনশনের থেকে আমাকে যে ইনকামটা দিবে এটার উপর এক্সাক্টলি। বেস করে ওকে। এবং তুমি রেসিডেন্স তোমার ছিল বা আছে। তো এইসব ক্ষেত্রে যেটা হয় এই পেরমিশন নিয়ে তুমি কিন্তু দেশের বাইরেও যেতে পারো চাইলে। যেটা করে মেদিকের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে না। হচ্ছে না। আর কুড়িমেদিকের প্রবলেমটা কোথায়? তুমি stai ancora prendendo qualche patologia, থেরাপিয়া terapia, ওকে। no? এই কারণে ডক্টর তো তোমাকে অবশ্যই মানে তোমাকে রিস্কি কোনো ডিসিশন দিতে পারে ভিজিটা না। ইন করছো এই কারণে। এই কারণে তুমি পারছো না। তো আচ্ছা, এইজন্য আচ্ছা, আচ্ছা। যেটা হচ্ছে আমরা আমাদের মধ্যেই অনেকেই আছি ইনভ্যালিড। আমাদের মধ্যে অনেকে আছে পেনশন হয়তো পাচ্ছে। হুম, আর যদি নাও পেয়ে থাকে আমরা তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবো। কিভাবে তারা এই ধরনের সুবিধাগুলো পেতে পারে এবং পরবর্তীতে যদি দেখা যায় তার জন্য কোনো ইনকাম শুরু হয়ে গিয়েছে, তখন তার জন্য আমরা এই রাস্তায় হাঁটানোর চেষ্টা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আরকি। হুম, থ্যাংক ইউ ভাই। অনেক ওকে। ধন্যবাদ।